ফ্রেন্ডস জুন ফুটবল টুর্নামেন্ট 2025 গতকাল সামিয়ারপাড়া 11 নং গলি ডলুকালের পার ঘেঁষে সুন্দর প্রাকৃতিক পরিবেশে আনন্দ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দর্শক কাইফুল বনাম তারেক দুই শক্তিশালী একাদশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কেউ কাউকে পরাজিত করতে না পারলেও ভাগ্যের কাছে হেরে যেতে হলো কাইফুলকে। টাইব্রেকারে দুর্দান্ত গোল করে চ্যাম্পিয়ন হয়েছে তারেকের দল। এদিকে অতিথিরা বলেছেন উভয় দলেই অত্যন্ত ভালো খেলেছে, ভালো খেলা উপহার দিয়েছে সমাজকে। খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল যাবা প্রবাদ বাক্য। আর মূলত খেলাধুলার যে প্রচলন এখানের মূল উদ্দেশ্য দিকে আর মাদকত্ব বিভিন্ন অপসংস্কৃতিত্ব অপকর্মত্ব আর যাতে মাঠের ইকায়রে এই নতুন বাঁচি থাকতে পারি, এখানে মূল উদ্দেশ্য। খেলাধুলার মানে হচ্ছে সবাই একটা একসাথে থাকা, একসাথে চলা, মাদক জুয়া এগুলো থেকে বিরত থাকা। আজকের ছোট্ট ছোট্ট যেগুলো খেলা চলতেছে বা খেলতেছে এরা সামনে অনেক বড় ফুটবলার হবে না, এটা আমরা মনে করতে পারি না। এ সময় উপস্থিত ছিলেন সামিয়ারপাড়া সরকার সমিতির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ হুসাইন, দক্ষিণ সামিয়ারপাড়ার কৃতি সন্তান মোহাম্মদ আলমগীর, পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সুবাজারের সত্তা অধিকারী মোহাম্মদ শাহ আলম চৌধুরী, দক্ষিণ সামিয়ারপাড়া যুব উন্নয়ন একতা সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ জহির, সামিয়ারপাড়া সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি মোহাম্মদ জুনাইদ, সামিয়ারপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আব্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, জুনিয়র একতা সংঘের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, টুর্নামেন্ট পরিচালনা পরিষদ আব্দুল করিম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আব্বাস, ডাকপাড়ার কৃতি সন্তান উদীয়মান ফুটবলার মোহাম্মদ ইকবাল সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আগামীতে আরা এই খেলা বড় আয়োজন করতে পারবেন, ওনারা সহযোগিতা করবেন। এই বক্তব্য এখানে শেষ করলাম। সালাম আলাইকুম। এস এম সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি।